হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। এই যে এই দিকে দেখো, এই দিকে পাপার দিকে। তুমি এখানে বসো তো, চুলটা বেঁধে নি, চুল বাঁধতে বাঁধতে উঠে গেল আমার কথা শুনে। তো আমরা একটা জায়গায় বেরোবো, 10 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো। চুল বাঁধা বলেই ক্লিপ ট্রিপ লাগিয়ে দিয়ে বেরিয়ে পড়বো জিনিসপত্র গুছিয়ে। কোথায় গেল একটা কাটা? কোথায় গেল? আর কোথায় যাব সেটা একটু পরে তোমাদেরকে বলছি। এখন বাজে ওই 10টা সাড়ে 10টার মতো। আমি তো রেডি হয়ে গেছি, আমি বেশ কিছুক্ষণ আগেই রেডি হয়েছি। এখন মেয়েকে রেডি করছি। আর ওর বাবার তো বেশিক্ষণ টাইমই লাগবে না, শুধু জামা আর প্যান্ট পরলে হয়ে যাবে। প্যান্টটা পরেই দাঁড়িয়েছে আর গেঞ্জি পরে। তো চলো চুল টুল বেঁধে নিই, তারপরে রেডি টেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা তো এখানে জামা কাপড়ই ডিসাইড করে উঠতে পারছিলাম না যে কোনটা পরাবো। এই দেখো খাট জুড়ে একদম সব বের করেছি, তারপরে লাস্টে এটা সিলেক্ট হলো, তারপরে এটা পরালাম। এর আগে একটা গ্রিন কালারের এই যে এটা পরিয়েছিলাম, কিন্তু এটা পরে না ওকে কিরকম একটা কালো কালো লাগছিল। তারপর আবার খুলে ফেলেছে ওর পাপা। দেখি তো চুল বাঁধাটা ঠিক আছে। তার মেল লেগেছে ঠান্ডা, মাঝে মাঝেই নাক বন্ধ হয়ে যাচ্ছে। দেখি নাকটা ভালো করে পরিষ্কার করে দিই। দেখি পরিষ্কার করো, তুমি নোংরা নাক নিয়ে যাবে। দেখি তো দেখি তো, আমারও ঠান্ডা লেগে গেল কি করে সকাল সকাল। তোমার ঠান্ডা না অ্যালার্জি? হ্যাঁ ওই তো হঠাৎ করে। ঠিক আছে দেখো তো, সামনে থেকে আমাকে মুখটা দেখাচ্ছেই না। এই যে বাবা দেখম, এই যে দেখো তো এটা কি। ও ওইদিকে মত তো। দেখি মা, ঠিক আছে চলো, টিপটা পড়ালে হয়ে যাবে। আর আমরা তো বেরোবো, কিন্তু খাটে এত জামা কাপড় মানে ওলট পালট আমরা করেছি, বের করেছি। ভাবলাম যেগুলো গুছিয়ে তারপরে বেরোনো যাক, নাহলে ঘর এলোমেলো করে বেরোতে কেমন একটা লাগে। এবার এগুলো গোছাতে গোছাতে চলো তোমাদের সঙ্গে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা শেয়ার করি। তো আমাদের তো লাভ ম্যারেজ, আর আমাদের প্রেমের সম্পর্কটা কিন্তু অতটাও সহজ ছিল না। মানে আমরা তো যখন রিলেশনশিপে ছিলাম তখন আমরা একদম সিরিয়াস ছিলাম যে আমরা বিয়ে করব এবং বাড়ির সম্মতি নিয়েই বিয়ে করব। কিন্তু সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন আমরা যখন বাড়িতে জানাই, তখন বাড়ি থেকে আমাদের ভীষণই আপত্তি জানায়। তখন আমরা ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। আর আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম যে সম্পর্কটা এখানে স্টপ করে দেব। কারণ আমরা যখন বাড়িতে জানাই, বাড়ি থেকে একদমই মেনে নিচ্ছিল না। আর বাড়ি থেকে মানে ওদের বাড়ি থেকে একদম মেনে নিচ্ছিল না, কারণ ও যেহেতু পড়াশুনো করছিল, ও এখনও সেটেল হতে পারেনি। আর আমার বাড়ি থেকেও মেনে নিচ্ছিল না। তারপরে আমরা আশা ছেড়েই দিই এবং আমরা সিদ্ধান্ত নিয়েই ফেলি যে আমরা সম্পর্কটা রাখবো না। এবার তখন আমার এক বান্ধবী আমাকে অ্যাস্ট্রোটক অ্যাপের কথা বলল এবং বললো যে তুই একটা ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে দেখতে পারিস। এবার আমি অবশ্য এই সমস্ত বিশ্বাস করতাম না, তাও ভাবলাম যে একবার শেষ চেষ্টা করে দেখা যাক। তো তারপরে আমি অ্যাস্ট্রোটক অ্যাপ ডাউনলোড করি, আর সেখানে আমার কথা হয় হচ্ছে কবিতাজির সঙ্গে। এবার তার সঙ্গে যখন আমি কথা বলি, তো আমি আমার সমস্যা বলার আগে উনিই আমার সমস্যা, আমার সব কিছু বলে দিচ্ছিলো। এবার সেটা শুনে তো পুরোপুরি আমি অবাক যে কি করে উনি সব কিছু জানলেন। এবং তিনি আমার শুধুমাত্র ডেট অফ বার্থ আর কোন সময় আমি জন্মগ্রহণ করেছিলাম সেটা শুধু জিজ্ঞাসা করে আমার লাইফের সব কিছু উনি বলে দিলেন। এবার সব কিছু হুবহু মিলে যাচ্ছিল, আমি তো পুরো শক। তারপরে উনি এটাও বলে দিচ্ছিল যে তোমাদের রিলেশনশিপে সমস্যা চলছে। তারপরে তিনি আমাদের কিছু সমাধান দেন, আর আমরা কিন্তু সেগুলো মেনে চলি। তারপরে তিনি এটাও বলেছিল ঠিক 3 মাস পরে তোমাদের বিয়ে, আর সেই মতো ঠিক 3 মাস পরেই আমাদের বিয়ে হয়েছে এবং বাড়ি থেকেও খুব ভালোভাবে মেনে নিয়েছে। তো মানুষের লাইফে কিন্তু বিভিন্ন রকম সমস্যা থাকে, কারোর কেরিয়ার নিয়ে সমস্যা, কারোর রিলেশনশিপ নিয়ে সমস্যা, কারোর আর্থিক বিষয় নিয়ে সমস্যা। তো এই সমস্ত সমস্যায় ভেঙে না পড়ে তোমরা কিন্তু ভালো একটা অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে দেখতে পারো। আমি অ্যাস্ট্রোটক অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর এখানে কিন্তু ফার্স্ট এড একদম ফ্রি। আমরা কিন্তু রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই দেখো এটা কি, এটা কি, এই তুমি আঙুল লাগাচ্ছ কাকে?
চলো আমরা উপরে যাই, চলো। উপরে এই আদাটা কই? আদাটা কই? আদা কোথায়? আমার দাদা কোথায়? দাদা? আমার দাদা? কি রান্না হচ্ছে এখন? মুখে চেয়ারটা দেখো। ওরে বাবা রে! ওরে বাবা রে! দেখো আসে কিভাবে। ভাল লাগছে, অনেক সুন্দর লাগছে। দেখো চুপ করে শোনে। ছোট মা দেখো চুপ করে শোনে। ওই উনুনটা বসাতে হবে তো। সলিল মণ্ডল। তো আমরা চলে এসেছি হচ্ছে রজতদাদের বাড়ি। আজকে হচ্ছে রজতদা আর পায়েলের বিবাহ বার্ষিকী, সেই জন্য আজকে একটু ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হচ্ছে, একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। ওই জন্য আর কি আমরা চলে এসেছি সকাল সকাল, কিন্তু আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। আর বাড়ি থেকেও তাড়াহুড়োর জন্য আমরা খেয়ে আসিনি, তো এখন একটু খেয়ে নেব। আমরা তো এসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, যেহেতু আমরা এত তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম যে বাড়ি থেকে খেয়ে বেরোইনি। তো এসে একটু খেয়ে নিয়েছি, তারপরে পেখমকেও খাইয়ে দিয়েছি, ওকে গা হাত পাও মুছিয়ে দিয়েছে, ও ঘুমিয়েও পড়েছে। আর ছোটো মারা তো ওপরে রান্না করছিল। তো দেখো কত কিছু নিয়ে এসেছে। এই যে এক জোড়া জুতো, এই যে আর এক জোড়া জুতো, কত সুন্দর সুন্দর, কিন্তু একটু বড় হয়ে যাবে আই থিঙ্ক। হ্যাঁ একটু বড় হয়ে যাবে, একটু না, মাপ দিয়েছিলাম 2 থেকে 2.5 আঙুল মতো বড় হয়ে যাবে। আর এই যে এই ড্রেসটা কাকু খেলতে গেছিল, এটা যেন গোয়াতে, না গোয়াতে, সেখান থেকে নিয়ে এসেছে। এই যে অফ শোল্ডার ড্রেস। আর ছোট মা আবার কলকাতায় গেছিল মাঝখানে একদিন ডাক্তারের কাছে, সেখান থেকে আবার এইটা নিয়ে এসছে। মানে অনেক কিছু কেনাকাটি করে গুছিয়ে নিয়ে তারপরে এসছে। আর এই দুটো নিয়ে এসছে। কালকে ভিডিও কলে ভাই দেখাচ্ছিল, ছোট মা দেখাচ্ছিল যে এই দেখ হাত পাতে বলেছে দে দে, তা আজকে নিয়ে এসছে। আবার এই যে একটা মালাও আছে, এটা কাকু নিয়ে এসছে গোয়া থেকে। বলো 1 বছর সংসার করা হয়ে গেল, বলো কেমন এক্সপিরিয়েন্স? খুব সুন্দর গেল আমাদের প্রথম বছর। আর আর কি বলবো, বিবাহিত জীবন কেমন কাটলো? আমরা যারা যারা বিয়ে করেছি, আমার বন্ধু বান্ধব বলো, আমি বলো, আমরা সবাই বলেছি যে বিবাহিত জীবন ভালো না। ভালো না? হ্যাঁ না, বিবাহিত জীবন খুবই ভালো, খুবই ভালো। না, আমাদের দেখো, বিয়ের আগের খারাপ- লাইফটা বেশি ভালো ছিল। ওটা ওটা ওরকম না ব্যাপারটা, ওটা হচ্ছে ওটাও লাইফের পার্ট, এটাও লাইফের পার্ট। হ্যাঁ সেটা মানে তো ঠিক। আমাদের বয়স যেমন বাড়ে আমাদের জীবনের অধ্যায়গুলো চেঞ্জ হয় না, বয়স যেমন চেঞ্জ হয় তো বয়সের সাথে সাথে জীবনের অধ্যায়গুলোও চেঞ্জ হবে। তো একটা টাইমে একরকম ছিল, এখন অন্যরকম। হ্যাঁ ঠিক। এটাও মেনে নিতে হবে, ওটাও মেনে নিতে হবে। আমাদের কাছে তো সেই স্কুল লাইফটা সব থেকে ভালো। হ্যাঁ সেটাই, সবার ছোটবেলা সবারই হ্যাঁ, ভালো হ্যাঁ, লাগে। হ্যাঁ। সব কিছুতেই মানে যেরকম ভালো আছে সেরকম খারাপ হ্যাঁ, আছে। যেমন ভালো আছে তেমন খারাপ আছে। সব থেকে সমস্যা যেটা হয় বিয়ের পর, যে আগের জীবন থেকে বেরিয়ে এই জীবনে ঢোকা, মানিয়ে নেওয়াটা, নতুন জীবনটাকে, নতুন চেঞ্জগুলোকে মানিয়ে নেওয়াটা, এগুলো আস্তে আস্তে অ্যাডাপ্ট করতে হবে। কিন্তু তার মানে এই না যে আগে সব কিছু পুরোপুরি ছেড়ে দিলাম আর এইটা নিয়েই পড়ে থাকলাম, সেরকম না। আমার কথা হচ্ছে আগেরটাও থাকবে, এটাও থাকবে, দুটোর সঙ্গে একটা ব্যালেন্স করে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, দুটোকেই ব্যালেন্স করতে হবে। হ্যাঁ ঠিক আছে। এটাই।
তো এখন রান্না হচ্ছে মাটন। খুব সুন্দর স্মেল বেরিয়েছে, নিচের থেকে গন্ধ পাওয়া ছিল, যে কারণে দৌড়ে দৌড়ে চলে আসলাম। এই যে পাবদা মাছ, এটা চাটনি, আর এই যে পাশে ডাল আছে, ওই যে দেখা যাচ্ছে না, ডাল ডাল ডাল। আচ্ছা সব এখানে ঢুকে গেছে? হ্যাঁ ঢুকে গেছে, রান্না কমপ্লিট। মাছটা বের করে রান্ধে দেখ, মাছটা টান দিয়ে বের কর দেখ। খুব সুন্দর কালার এসছে, মাছ কিরকম হয়েছে না দেখতে? ভালো আছে। হ্যাঁ তো ওপরে তো চলে এসেছি, এই জগ থেকে আমি ভেবেছি জল এক ঢোক খেয়ে নিলাম, মুখে নেওয়ার পরে মনে হচ্ছে কি টক দই আর লবণ কিছু একটা ফেটিয়ে টেটিয়ে রাখা। তারপর শুনলাম বলে কি লস্যি, না আমি লস্যি ভালো খাই না, তুমি খাও। একটুখানি লেবু চিপে নাও। আবার এখানে আমার জন্য আম মাখা করেও রাখা হয়েছে, আমি এখন সেটাই খাবো। দুর্গা খেলে না, এরকম আম মাখা ভালো লাগে কাসুন্দি ছাড়া, কিন্তু এইভাবে তো খাওয়া যাবে না। এখন চলে এসেছি পায়েলের ঘরে। এই যে হচ্ছে পায়েলের একটা বোন, মানে ও দিদি দেখে মনে হয় ছোট, মাসির মেয়ে না? হ্যাঁ আমি তো ভেবেছি ছোট হয়তো। তো পায়েলের বাপের বাড়ি থেকে তত্ত্ব নিয়ে এসছে, বিবাহ বার্ষিকীতেও যে তত্ত্ব নিয়ে আসে এই ব্যাপারটা আমি জানতাম না, আমি আজকে ফার্স্ট দেখলাম। অনেক কিছু নিয়ে এসছে এখানে তোয়ালি আছে, রুমাল টোমাল, তারপরে এই যে মিষ্টি, ওই যে বাদাম, ড্রাই ফ্রুটস, ওইদিকে আরও অনেক কিছু আছে। আর পায়েল এখন রেডি হবে। তো এই যে পায়েলের শাড়ি, এরকম একটা শাড়ি আমারও আছে, তোমরা হয়তো জানো। তো চলো রেডি টেডি হওয়ার পরে দেখা হচ্ছে। তার আগে একটা প্রশ্ন আছে, রজতকেও করেছি, তোমাকেও করছি। 1 বছর সংসার হয়ে গেল, কেমন এক্সপিরিয়েন্স বলো? এক্সপিরিয়েন্স ভালো মন্দ টক ঝাল মিষ্টি সব মিলিয়ে। হ্যাঁ সেটা তো আছে, তাও একটু আমরা একটা অন্যরকম কিছু শুনতে চাই, বলো। পড়াটা এখন বহুত চাপের হয়ে যাবে আমার। হ্যাঁ এটা তো সমস্যা, যে মানে সংসারের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বলতে এবার খোলাখুলি বলা যায় না। হ্যাঁ ঠিক। তো চলো যাই হোক, অনেক ভালো। বাবা দেখো হ্যাঁ ওই তো হাত আছে দেখছিল তো। মামা নিয়ে এসেছিলেন না? What is? দেখি তো বিউটিফুল। ও আরেকটা কায়দা করে দে জামাটা। অপশন দাঁড়াও। ওপরে হাত বের। দাঁড়াও। এই যে না। এই যে বাবা। এইভাবে তো বেশি ভালো লাগছে। দরজাটা দাও না গো। তো পায়েলের সাজগোজ কমপ্লিট হয়ে গেল, একটুখানি বাকি আছে, ওইটুকু কমপ্লিট হলে আমরা বসে যাব হচ্ছে খেতে। দেখি খেদে বাড়ি খেতে বাড়ি চলে যাবো। তারপরে এখানে হচ্ছে দোলের জন্য একটা অনুষ্ঠান হচ্ছিল, লাস্টে মারামারি বেঁধে গেছে, তো এখানে অনেক লোকজন জড়ো হয়ে গেছে। পুলিশও চলে এসে, পায়েলের শাড়ি পরা হয়ে গেছে, হেয়ারও হয়ে গেছে, মেকআপও হয়ে গেছে। এবার লিপস্টিকটা পায়েল নিজেই পরে নিচ্ছে। একটু পরে কেক কাটা হবে। কখন বসার কথা ছিল বলো? কটায়? 1টা 1:30টা। এখন অনেক বেজে গেছে, 4:30 বাজে। সবার তো খাওয়াও হয়ে গেছে। এই রান্না কেমন হচ্ছে? রান্না খুব ভালো হয়েছে, একদম ঝাল নুন সব ঠিক আছে, পারফেক্ট। ওর তো খিদে পেয়েছে, খেয়েছো? আর না, ওই যে নতুন বউ হবে। এই রা আমরা এখন বসে পড়েছি খেতে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা লাস্টে। আর ও না ওই হ্যাঁ সাজিয়ে আসলাম, আর রজত দ্বারা এখনো খাইনি। এই যে ওদের লাইনে দাঁড়িয়ে আছে, বিয়ের লাইনে। না আমার একটা বান্ধবীর কথা
তো বলেছি আমার কিছু জানাই না। ছেলের ক্রাইটেরিয়াটা বলে দাও, মেয়েটা একটু দেখতে সুন্দর হতে হবে। ছেলের বর্ণনা দিয়ে দাও তুমি। ছেলের বর্ণ, ছেলে তো 1 নম্বর ছেলে, 1 নম্বরের থেকে যদি আরো বেশি কিছু থাকে তাহলে সেটা। ছেলের খালি একটাই দরকার, মেয়েটা একটু সুন্দরী হতে হবে, তাই তো? ফর্সা হতে হবে, তার ঠাকুমার মতন গায়ের রং হতে হবে একদম দুধের মতন সাদা, তাই তো? আর কি ভাই? আরো কিছু হ্যাঁ আরো কিছু? না না কিছু না, অনেক হয়ে গেছে। কিচ্ছু হারাবে না, ঠিক আছে। এবার হবে কেক কাটা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে কেক কাটা। একদমই অন্ধকার হয়ে গেছে। এটা দিয়ে ওকে দাও। এটা আমারই। এই লিপস্টিক নষ্ট হয়ে গেল। এত সুন্দর সাজলো, নষ্ট হয়ে যাবে না? আর কিছু করতে হবে না, কমপ্লিট। কেক সাজানো। 9 তারিখে তাড়াতাড়ি হাজির হয়ে রাত্রে কি হবে? 9 তারিখে আমাদের শুভ বিবাহ সম্পন্ন হইবে, হয়নি, এখন হবে, ঠিক আছে? সম্পন্ন হইবে। বিয়ের কার্ড দুটো কি যে সুন্দর হয়েছে, ভালো আছে। ভীষণ। আপনারা সবাই চলে যাবেন। বিয়েটা রিসেপশনে হয়ে গেছে, রিসেপশন দিয়ে দাও, এগুলো দিয়ে দাও। আমরা বাড়িতে চলে এসেছি, আর পেখম রানী যে আমরা বাড়িতে এসেছি 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। এসে বিছানা চাদর টাদর আমরা পাল্টালাম। ও সেই গলার থেকে মালা খুললো না তো খুললো না। আর মানে ওর মানে গলায় মালাটা পড়ে রয়েছে, চুলটা আবার নতুন করে বেঁধে দিয়েছি, অবশ্য চুলটা খুলে গেছিলো। দেখো দেখো দেখো, ওর মানে কোনো অস্বস্তি লাগছে না, ওর আরও সেজে গুজে বসে থাকতে পারলে ওর আরও ভালো লাগে মনে হয়। দেখো আবার এটা দিয়ে আবার মেকআপ করবে। করো করো করো, মেকআপ করো করো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো হ্যাঁ। হ্যাঁ যাচ্ছে, বেরোবো এখন। তো চলো, পেখমের একটু ঠান্ডা লেগেছে, তাই ওকে গ্যাস দিতে নিয়ে যাবো, ওর ঘুমোতে ভীষণই অসুবিধা হয় রাত্রে। চলো আজকে পেখম সেজে গুজে গ্যাস নিতে যাবে। চলো চলো, সবাইকে টাটা করে দাও। টাটা টাটা, হ্যাঁ ঠিক আছে, বলো দেখা হবে আবার পরের একটা ভিডিওতে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চলো চলো চলো, বেরোই আমরা।